বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমরা ভেন্ডি দিয়ে একটা টেস্টি ভাজা, এটা বেসিক্যালি ভাজা ফ্রাই করব। আমরা তো ভেন্ডি পোস্ত, ভেন্ডি ভাজা সব কিছু খাই, এটা একটু অন্যরকম। বয়স্ক থেকে বাচ্চা সবারই কিন্তু খুব ভালো লাগবে। আমি এখানে কিছু ভেন্ডি ধুয়ে নিয়েছি, এমনি ভালো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এটা আপনারা দরকার হলে বেসন দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই মিশ্রণটা দিয়ে করলে বেশি ভালো লাগে, তাই জন্য আমি এটা নিয়েছি। এবার এখানে কিছু মশলা দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। আমি এখানে দিচ্ছি সামান্য হলুদ, ঝালের জন্য স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নয় কিন্তু ধনে গুঁড়ো, স্বাদ মতন নুন, আর দেব অল্প গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটাও কিন্তু খুব স্বাদ আনে। এগুলোকে একসঙ্গে করে আমি ভালো করে আগে শুকনো মিশিয়ে নিচ্ছি। শুকনো সব ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারের ঘনত্বটা এরকম থাকতে হবে, আর ভেতরে যেন কোনো দানা না থাকে। এবার ব্যাটারটাকে আমরা আগে করে নিলাম, তাহলে কি হবে, নুন চিনি সমস্ত মশলা ব্যাটারে সুন্দরভাবে মিশে যাবে। এবার আমরা ভেন্ডিটাকে কেটে নিচ্ছি। ভেন্ডির সামনেটা আর পেছনের একটুখানি ফেলে দিয়ে এইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে মাঝখান থেকে চিড়ে নেব। সমস্ত ভেন্ডিগুলোকে আমি এইভাবে অর্ধেক করে নিয়েছি লম্বালম্বিভাবে। ব্যাটারেরও সব কিছু মিশে গেছে ভালোভাবে। মিনিট 10 বাদে এবার আমরা এটাকে ব্যাটারে ডুবিয়ে ভাজবো। গ্যাসে তেলটা হাইয়ে দিয়ে আমি গরম করে নিয়েছি, নিয়ে এবার সিমে দিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারে আমি ভেন্ডির এই স্লাইসগুলো চুবিয়ে ভাজবো। এরকমভাবে ভেন্ডির স্লাইসগুলো চুবিয়ে নিয়েছি। মাঝারি আছে এইভাবে সবগুলোকে ভেজে তুলতে হবে। আমি এক পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দিয়েছি ভাজা, সুন্দর করে লাল করে ভাজার জন্য। এইভাবে লাল সুন্দর কড়া মুচমুচে করে সবগুলোকে ভেজে তুলতে হবে। এরকম সুন্দর মুচমুচে হবে খেতে, ভাজলে পরে এরকম সুন্দর একটা আওয়াজ আসবে, এরকম সুন্দর মুচমুচে হবে। কুরকুরে ভেন্ডি ভাজা তৈরি। এটা কিন্তু বিকেলের চা কফির সাথেও যেমন সুস্বাদু খেতে, আবার ডালের সাথেও সাইড ডিশ হিসেবেও খুব সুন্দর খেতে।